দেখেছেন মাওলা হুসাইন কোন ধর্ম করেছে? আর একটি ধর্ম আমরা দেখেছি, ইয়াজিদ দিন ত্যাগ করছে, দিনকে হত্যা করছে। ইয়াজিদ দুনিয়াকে ধরছে, সম্পদকে আঁকড়াইয়া ধরছে। ইয়াজিদ মবিয়ারা সম্পদের আঁকড়াইয়া ধরছে, দুনিয়ার আঁকড়াইয়া ধরছে, ক্ষমতার আঁকড়াইয়া ধরছে। তারা শক্তির পূজারী, ক্ষমতার পূজারী, সম্পদের পূজারী। আর মাওলা হুসাইনের বংশ ক্ষমতাকে আঁকড়াইয়া ধরে নাই, শক্তিকে আঁকড়াইয়া ধরে নাই, সম্পদকে আঁকড়াইয়া ধরে নাই, দিনকে আঁকড়াইয়া ধরছে। জানের বিনিময়ে দিন রক্ষা করেছে, জানের বিনিময়ে দিন রক্ষা করছে, কল্লার বিনিময়ে, মাথার বিনিময়ে দিন রক্ষা করছে। তাহারা ইজ্জতের বিনিময়ে দিন রক্ষা করছে, আব্রুর বিনিময়ে দিন রক্ষা করছে। তারা খোদার বিনিময়ে দিনকে রক্ষা করছে, তারা পিপাসার বিনিময়ে দিনকে রক্ষা করছে। মাওলা হুসাইন পিপাসার বিনিময়ে দিন রক্ষা হয়েছে, খোদার বিনিময়ে দিন রক্ষা হয়েছে। মাওলা হুসাইন খোদার বিনিময়ে দিনকে রক্ষা করছে, মাওলা হুসাইন পিপাসার বিনিময়ে দিনকে রক্ষা করছে। মাওলা হুসাইন জুলুমের অত্যাচার সহ্য করে দিনকে রক্ষা করছে। মাওলা হুসাইন তার 10 মাসের শিশু ইমাম আলী আসগরের কল্লা জানের বিনিময়ে দিনকে রক্ষা করছে। মাওলা হুসাইন ইমাম আলী আকবরের মাথার বিনিময়ে, কল্লার বিনিময়ে, যৌবনের বিনিময়ে, জুয়ানির বিনিময়ে দিনকে রক্ষা করছে। মাওলা হুসাইন ইমাম আব্বাস আলাইহিসসালাতু ওয়াসসালামের মাথা মুবারকের বিনিময়ে, হাত পা মুবারকের বিনিময়ে, জানের বিনিময়ে দিন ইসলামকে রক্ষা করছে। ইমাম হুসেন আলাইহিস সালাম, ইমাম কাসেম আলাইহিস সালাম তার আপন ভাতিজা, এই আপন ভাতিজার জানের বিনিময়ে, মাওলা হাসানের ছেলে তার জীবনের বিনিময়ে তার নানার, তার বড় বাবার দিনকে রক্ষা করেছে, দিন ইসলামকে রক্ষা করেছে, মোহাম্মদ ইসলামকে রক্ষা করেছে, মোহাম্মদী দিনকে রক্ষা করেছে। মা ফাতেমার কন্যা মা যায়নাব তার 2 ছেলের জীবনের বিনিময়ে তিনি দিনকে রক্ষা করেছে। মা যায়নাব তার আবরু ইজ্জতের বিনিময়ে দিনকে রক্ষা করেছে। মা যায়নাব কুফার বাজারে ঘুইরা ঘুইরা মানুষের পাথর খায়া, মানুষের টিটকারি, তামাশা, ঘৃণা, বিদ্বেষ সহ্য করে দিন ইসলামকে রক্ষা করেছে। মা রুবাব তার দুধের বাচ্চার রক্তের বিনিময়ে দিনকে রক্ষা করেছে। মা শাহরবানু, মা উম্মে লাইলা তাদের জোয়ান জোয়ান ছেলেদের জীবনের বিনিময়ে, তাদের নিজেদের আবরু ইজ্জতের বিনিময়ে দিন ইসলাম, মোহাম্মদ ইসলামকে রক্ষা করেছে। শেষে মাওলা হুসাইন তার প্রেমিকদের জীবনের বিনিময়ে, মাওলা হুসাইনের মুরিদের জীবনের বিনিময়ে দিনকে রক্ষা করেছে। মাওলা হুসাইনের বন্ধুর জীবনের বিনিময়ে দিনকে রক্ষা করেছে। মাওলা হুসাইনের আশেকদের জীবনের বিনিময়ে দিনকে রক্ষা করেছে। মাওলা হুসাইন রক্তের বিনিময়ে তিনি দিনকে রক্ষা করেছে। মাওলা হুসাইন নিজের জীবন দিয়া দিনকে রক্ষা করেছে। অনেক রক্তের বিনিময়ে কারবালাকে আওলাদের রাসূল, সিদ্দের রাসূল, নূরে রাসূলের বংশের রক্ত দিয়া কারবালাকে রঙিন কইরা এই নবীর রক্তের বিনিময়ে দিন এসেছে। আমরা দিন ইসলাম, মোহাম্মদ ইসলাম কোথায় থেকে পাইছি? আমরা মোহাম্মদ ইসলাম পাইছি কারবালা থেকে। কিসের বিনিময়ে? মাওলা হুসাইন, মাওলা হাসান, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু, সাইয়্যিদিনা মা ফাতেমা, মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের, নূরের রক্তের বিনিময়ে, এই নূরীদের জানের বিনিময়ে, মহাপবিত্রের রক্তের বিনিময়ে, মহাপবিত্রদের জানের বিনিময়ে আমরা এই দিন ইসলাম পেয়েছি। আমরা এই দিন ইসলাম পেয়েছি। আল্লাহর রসুল উহুদের ময়দানে রক্ত ঝরাইয়া দিন ইসলামকে দাঁড় করাইছে। আল্লাহর রসুল উহুদের ময়দানে রক্ত ঝরাইয়া দিন ইসলামকে রক্ষা করেছে। আল্লাহর রসুলের যিনি ওসি, আল্লাহর রসুলের যিনি খলিফা মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুর রক্তের বিনিময়ে কুফা থেকে আমরা ইসলামকে রক্ষা করতে দেখেছি। আল্লাহর রসুলের আওলাদ মাওলা হুসাইন, তিনি তার জানের বিনিময়ে, রক্তের বিনিময়ে ইসলামকে, দিন ইসলামকে রক্ষা করেছে। মাওলা হুসাইন তার বংশের রক্তের বিনিময়ে ইসলাম রক্ষা করেছেন। তাই আমরা দেখতে পাই রক্তের বিনিময়ে ইসলামকে রক্ষা করতে হয়।
হয়, জানের বিনিময়ে ইসলামকে রক্ষা করতে হয়, ইজ্জত আবরুর বিনিময়ে ইসলামকে রক্ষা করতে হয়, ঠিক নিজের দেশকেও ভালো যারা বাসে, এই বাংলাদেশ আমরা পাইছি রক্তের বিনিময়ে, জানের বিনিময়ে, জীবনের বিনিময়ে, আমরা ইজ্জত আবরু সম্ভ্রমের বিনিময়ে এই দেশ আমরা পাই। আমরা দেখতে পাই এই বাংলার জমিনে আল্লাহর রসুলের প্রেমিকগণ অনেক আছেন, আল্লাহর অলিগণ অনেক আছেন। অলিয়া উলিয়ার দেশ বাংলাদেশ, এই বাংলাদেশ অলি আল্লাহর দেশ। কারণ এই বাংলাদেশ, আমরা এই বাংলাদেশের মধ্যে অসংখ্য অলি আল্লাহ এবং অলি আল্লাহদের নূরের ধারক বাহকরা, নবীর নূরের ধারক বাহকরা এই বাংলার জমিনে অবস্থান করতেছেন। তাই আজকে আমরা শহদানে কারবালার স্মরণে এখানে এসেছি। দেখেছেন মাওলা হুসাইন কোন ধর্ম করেছে, আর একটি ধর্ম আমরা দেখেছি এজিদি ধর্ম, মভিয়ার ধর্ম, আবু সুফিয়ান গংদের ধর্ম। তারা কি? তারা জান নিয়া কি নবীর আওলাদের জানের বিনিময়ে ক্ষমতা দখল করছে। নবীর আওলাদের জানকে নিয়া, নবীর আওলাদের জীবনকে নিয়ে, নবীর আওলাদদেরকে হত্যার বিনিময়ে তারা ক্ষমতা দখল করেছে। নবীর আওলাদের রক্ত জড়ায়া তারা সম্পদশালী হয়েছে। নবীর আওলাদদেরকে তাহারা দাফন পর্যন্ত হইতে দেয় নাই গো, দাফন হইতে দেয় নাই।